শুভ সকাল। আমি চা নিয়ে বসে পড়েছি। আজকে রথের দিন ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা উঠে এরকম গ্লাসে করে এক গ্লাস লিকার চা না খেলে আমার আবার মন ভরে না। সারাদিনের কাজে এনার্জিই পাই না। সকালবেলাটা কিন্তু আমি লিকার চাই খাই, তারপর যত বেলা বাড়ে তারপর দুধ চা আরম্ভ হয়। আমি স্নান সেরে ফেলেছি আজকে একটু সকাল সকালই, কারণ আজকে রথের দিন, একটু পুজোও আছে। তাই স্নান সেরে তার আগে এক গাদা কাচাকুচি করেছি, প্রায় এক বালতি কাচাকুচি করেছি আমি করে। তারপর স্নান সেরে চলে এসেছি ছাদে ফুল তুলতে। আমার ছাদে যা ফুল গাছ আছে না, তাতেই আমার পুজো হয়ে যায় সারাটা বছর। অনেক ফুল ফোটে। আমি সব ফুল গাছগুলো, বেশিরভাগ আমি ফুল গাছ এখানে লাগিয়েছি নয়নতারা। তার কারণ নয়নতারা সারা বছর ফুল দেয়। আর এখন অলকানন্দা ফুটছে, বেশ সুন্দর দেখতে লাগে। হলুদ হলুদ ফুলগুলো দেখতে কিন্তু ভারী মজা। আর রথ যেহেতু আমাদের এখানেই আছে, গোড়াপের মধ্যেই রথ আছে, তাই রথ দেখতে আর কোথাও বাইরে যেতে হয় না। আর আমার দিদিরা আসবে রথ দেখতে। আমার তো রথ দেখা কলা বেচা এখানেই সার্থক, তাই না? তাই আর রথ দেখার জন্যে বাইরে কোথাও যাই না রথ দেখতে। যদিও আমি যাব না, রথ দেখা আমার হবে না, কারণ দিদিয়াকে আমি রেখে দেবো রথের ভিড়ে। আমি মেয়েকে বলেছি একদম নিয়ে যাবি না, আমি রেখে দেবো, তোরা রথ দেখে আসবি। চলো পুজোটা সেরে এবার রান্নাঘরে ঢুকে পড়ি, দেখি কি কি আয়োজন আছে। রান্নাঘরে চলে এসেছি, দেখো কি রান্না করব। চান পুজো সেরে তবে রান্নাঘরে। আলু ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে কর্তামশাইয়ের পলতা পাতার বড়া হবে। আর এদিকে হবে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে একটু অন্যরকমভাবে করবো আজকে ঠিক করেছি। তার জন্য আমি কি কি কেটেছি দেখো, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি রান্না করছি না করছি, প্রত্যেকটা মানে যা যা করবো আর কি সেটাই দেখাবো তোমাদেরকে। চলো দেখি। ঢ্যাঁড়সের রঙটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আজকে খিদেও পেয়েছে খুব, কেন জানি না। সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, আজকে হয়েছিল কুমড়ো ভাজা, রুটি আর ডিম সিদ্ধ। না দেখি, মাছটা তো বার করেছি এইমাত্র, এটাই তো হচ্ছে সমস্যা। ভুলেই গেছিলাম মাছটা ডিপ থেকে বার করতে, এখনও ধোঁয়া উঠছে। এই গো যা, তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি কি রান্না করলাম। যাক, সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাচ্ছি। হঠাৎ মনে পড়লো যে আমি কি রান্না করেছি সেটা তো দেখালাম না, তবে খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের দেখালাম। পলতা পাতা, মাছের ঝাল আর ঢ্যাঁড়সের ঝাল। এদিকে আমার দিদিও এসে গেছে রথের মেলা দেখতে। এসেই কিন্তু সে একাই চলে গেছে দাদাইয়ের সঙ্গে রথের মেলা দেখতে। সেখান থেকে গিয়ে ঘুরে এসে এবার আমার সঙ্গে বসে একটু গল্প আড্ডা হবে। আর কি নিয়ে এসেছে দেখো, জিলিপি আর সিঙ্গারা। এই হচ্ছে রথের আমার ছোট্ট ব্লগ, তোমরা দেখো কিন্তু অবশ্যই।